নমস্কার, শালপিড়াতে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে হচ্ছে শিব পুজোর দ্বিতীয় দিন, মানে রাত্রে তো আমরা পুজো করেছি, এটা দুপুর টাইম। সকালবেলা থেকে ব্রত কথা হয়েছে, যজ্ঞ হয়েছে, হোমযজ্ঞ হয়েছে, নানা রিচুয়ালস থাকে, তারপরে আমরা সেগুলো সব কমপ্লিট করেছি। আর এখন হচ্ছে মহোৎসবের সময়, আমরা এখন সবাই খেতে যাবো। দাদা এসছে, চন্দ্রা এসছে, আর এই যে গৌরী আছে, দিকে সবাই খেতে বসে গেছে, আমরা দিকে যাই। আজকেও কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো, চলুন। তোরা খাবি না? খালি ফটোশুট হচ্ছে নাকি? বলছি ফটোশুট হচ্ছে খালি? তাই না? এদিকে সব মহোৎসব চলছে। আমরা সন্ধ্যেবেলাতে দুজন মিলে আবার চলে এসেছি মেলাতে, সুরতেশ্বর শিবতলার মেলা। প্রচন্ড মিউজিক, প্রচন্ড আওয়াজ, আর দিনের বেলায় যতটা গরম পড়ে, রাত্রেবেলা ঠিক ততটাই ঠান্ডা পড়ে। এখানে অনেক লোকজন রয়েছে। এখন একটু মেলাটা খুলে নিই, শেয়ার করে নিই আপনাদের সাথে। এই স্থানটি হচ্ছে সুরতেশ্বর শিবতলা। এই স্থানটিতে আগেও ব্লগ করা হয়েছে এবং সেটি আপলোডও করা হয়েছে। আর এখানে বছরে দুবার, মানে এই শিবরাত্রির সময় আর শ্রাবণ মাসের লাস্ট সোমবার যে জল ঢালার অনুষ্ঠান হয়, এই দু সময়টাতে বড় করে মেলা অনুষ্ঠিত হয় এবং তার পুজো উপলক্ষে আর এই মেলা উপলক্ষে প্রচুর লোকের সমাগমও ঘটে। আর একটু আগে মিউজিক বাজছিল বলে আমরা ভিডিও করছিলাম না, মানে কথা বলছিলাম না, ভাবছিলাম ভয়েস ওভার করতে হবে, কারণ মিউজিক যখন বাজে বক্সে তখন ক্লেম পড়ে যায়। কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে লাইভ স্যাক্সোফোন প্রোগ্রাম চলছে। আর এই ভিন্ন রকমের প্রোগ্রামটা আমার বেশ ভালো লাগলো, কারণ সব জায়গায় বাউল বা নানান রকমের সঙ্গীত শিল্পীদের নিয়ে আসা হয়, কিন্তু ইনস্ট্রুমেন্টের সঙ্গে আমরা পরিচিতি লাভ করতে পারি না। যেহেতু এটা ইনস্ট্রুমেন্টালের ওপরেই একটা প্রোগ্রাম চলছিল, তো এই যে ইনস্ট্রুমেন্টের কী নাম সেটা কিন্তু আমরা জানতে পারি আগ্রহ থেকে। আর এদিকে মন্দির চত্বরটা ভারী সুন্দর লাগছিল, কারণ সন্ধ্যেবেলায় লাইটিংয়ের ওপরে যেসব কারুকার্যগুলো হয় তখন দেখবেন বেশ সুন্দর লাগে, আলোয় আলোকিত হয় চারিদিকটা। আর এই মন্দির চত্বরটা আমার কাছে দারুণ একটা প্রিয় জায়গা, কারণ দিনের বেলা যদি এখানে আসেন, এত বড় বড় গাছগাছালি, যে একটা শান্তিপ্রিয় জায়গা থাকে, একটু চুপচাপ ধরনের তো। আর মন্দির চত্বরগুলো যতটা শান্ত হয় ততটাই যেন বেশি ভালো লাগে। আর মন্দির চত্বরটা ঘুরতে ঘুরতে আমি দেখতে পেয়েছি একটা জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। সো দেরি না করে একদম সেখানে চলে গেলাম। যেখানেই এরকমভাবে কোনো খিচুড়ি প্রসাদ, লুচি প্রসাদ, যাই প্রসাদ দিক না কেন, আমার সেটা সংগ্রহ করতে আর খেতে খুব ভালো লাগে। আমি এটাতে যেন একটা আলাদা রকমই আনন্দ পাই। আজকে সকালবেলায় যে যজ্ঞ আর ব্রতকথার ভিডিও ছিল সেটা করা হয়ে ওঠেনি, কারণ প্রচণ্ড ক্লান্তি ছিল সেই জন্যে। আর এখন খিচুড়িটা নিয়ে আমরা যাচ্ছি, আরও 2-3 জন আছি, তো সবাই মিলে একসাথে খাবো সেইখানটাতে। আর এবারে মেলার দোকানপাটগুলোর বসানোর আয়োজন হয়েছিল মন্দির চত্বরের ঠিক বাইরেটায়। প্রত্যেক বছর মন্দির চত্বরটাতেই বসানো হয়, কিন্তু এইবারে বাইরে বসানো হয়েছিল। আলোচনা
সোজা গুটি গুটি পায়ে চলে আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের আকর্ষণীয় লিমিটেড সাথে অতি পরিচিত দোকান আমি ব্যস্ত আসুন আমাদের আমি ব্যস্ত নিয়ে যান নানা রকমের ইমিগ্রেশন এই মেলার ভিতরে আছি। সামগ্রী আর যে কোনো মেলায় সব থেকে আকর্ষণীয় দোকানগুলো হচ্ছে এই 5 টাকা 7 টাকা 10 টাকার দোকানগুলো, মানে যেগুলো হরেক মাল এই দামগুলোতে পাওয়া যায়। তো আমি আর কোয়েল সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনেও নিয়েছিলাম। এরপরে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে একেবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো।